টানা তীব্র তাপপ্রবাহের পর অবশেষে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সেই সাথে ঝোড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আকাশে মেঘ আর শীতল বাতাসের কারণে গুমোট গরম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে চিরচেনা এই নগর জীবনে। চলতি আবহাওয়ার এই খামখেয়ালি রূপ এবং আগামী দিনের পূর্বাভাস নিয়ে সাদিয়া কানিজের সহায়তায় রুদ্র রফিকের রিপোর্ট। কয়েকদিনের তীব্র দাবদাহে পুড়েছে জনজীবন। প্রখর রোদ আর অসহনীয় গরমে হাঁসফাঁস নগর থেকে গ্রাম। তবে সেই দাবদাহের মাঝেই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গরম সহ্য করতে না পেরে এনে গোসল করতেছি আমরা। বাসায় অনেক গরম, তাই এখানে আসি, এখানে বাতাস, তার জন্য এখানে আসি ঘুরতে। এখন হঠাৎ করে আল্লাহ পাক যে রহমতের বাতাস একটা ছাড়ছে, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সারাদিন যে পরিশ্রমটা হয়েছে এখন সেই পরিশ্রম মনে হইতেছে না। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ৮টি অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে জনজীবনে। তারপর 11 তারিখ থেকে বর্ষাকালীন যে বৃষ্টি, সেটা আশা করছি যে 11 তারিখ থেকে এটা দেশে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এই যে আমাদের অস্বস্তিকর অবস্থা, এটা অনেকটাই কেটে যাবে বলে আমি আশা করছি। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তাই খোলা মাঠ, জলাশয় কিংবা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তীব্র গরমের পর বৃষ্টির এই সম্ভাবনা জনমনে স্বস্তি আনলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের তাগিদ আবহাওয়াবিদদের। বাতাসের বেগ ওরকম বেশি থাকে না, কারণ এখন বর্ষাকাল কাছাকাছি চলে আসছে, তো ফলে আমরা যে নদীবন্দরের যে সতর্কতা, এটা বাতাসের বেগের উপর নির্ভর করে। সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।